This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। পাঁচ কথা এই মুহূর্তে আজ দিনভর ঠিক কোথায় কি হলো সেই খবরগুলোই আপনাদেরকে দেব। কুমারগঞ্জের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ কুমারগঞ্জে আক্রান্ত বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীকে ঘুষি, পুলিশের উর্দিতেও হাত। প্রাণ বাঁচাতে প্রার্থীকে নিয়ে দৌড় পুলিশের। বুথে বুথে ঘুরে অশান্তি পাকাচ্ছেন বিজেপি প্রার্থী, পাল্টা অভিযোগ তৃণমূলের। বিজেপি প্রার্থীকে এনওসার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে, ছবিও দেখছেন আপনারা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বিজেপি প্রার্থীকে ঘিরে তুমুল অশান্তি। দীপ আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি দীপের সঙ্গে কথা বলবো। দীপ, এই মুহূর্তে পরিস্থিতি কোন জায়গায় রয়েছে? একটু আগেও তুমি যে ছবি দেখাচ্ছিলে সেখানে দেখা যাচ্ছিল রীতিমতো চেস করা হচ্ছিল যারা বুথে বুথে গিয়ে গুন্ডামি করছে। এখন কি ছবি সেখানকার? দেখো, যেভাবে এই প্রথম দফায় উত্তরবঙ্গ জুড়ে নির্বাচন হচ্ছিল তাতে মনে করা হচ্ছিল যে এবারে বাংলার মানুষ বোধহয় ভোটে যে চেনা ছবি প্রত্যেকবার দেখতে পাওয়া যায় ছবিটা তার থেকে খানিকটা আলাদা হবে। কিন্তু বেলা গড়াতেই বেলা 11টা থেকে 12টা নাগাদ দক্ষিণ দিনাজপুরের এই জায়গায় যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেই কুমারগঞ্জ বিধানসভার একেবারে যে জায়গায় পঞ্চায়েত এলাকায়, সেখানে কিন্তু যেভাবে বিজেপি প্রার্থীকে কার্যত ঘিরে ধরে প্রথমে আঙুল উঁচিয়ে তাকে শাসানি দেওয়া হলো, এলাকা ছাড়তে বাধ্য করা হলো, তারপর তাকে ঘুষি মারা হলো, চড় মারা হলো, তার কান কেটে গেছে, মাথায় চোট পেয়েছেন তিনি, তার গাড়ি ভাঙচুর করা হলো। এই সমস্ত ছবি দেখার পর কিন্তু বাংলার নির্বাচনের যে চেনা ছবিটা প্রত্যেক বছর বাংলার মানুষ দেখেন, সেই ছবিটাই আবারও দেখতে পাওয়া গেল। দেখো, সব থেকে বড় কথা, কখন এবং কিভাবে এই ঘটনার পরিস্থিতি তৈরি হলো আমরা যদি ঘটনাক্রমটার দিকে নজর রাখি, বেলা 11টা নাগাদ বিজেপি প্রার্থী তিনি বেশ কয়েকটা বুথে, চালুন পঞ্চায়েতের বেশ কয়েকটা বুথে তিনি যাচ্ছিলেন, যেখানে গিয়ে তিনি অভিযোগ করছিলেন যে বিজেপির তারপরে ঠিক ঘটনার পরিস্থিতি জল কোন দিকে গড়িয়েছে আমরা ছবি দেখতে পাচ্ছি। আপাতত ধন্যবাদ দিই। আসলে সকাল থেকে এরা যে কাণ্ডটা করতে চেয়েছিল, প্রতিটি বুথ জ্যাম করবে, বিরোধী এজেন্টদের বের করে দেবে। একটা সংকীর্ণ জায়গা ছিল, গলি, যেখান দিয়ে আমরা ঢুকতে পারি কিন্তু বেরোনোটা একটু কঠিন। ওরা প্ল্যানফুলি সেখানে আমাদেরকে আটক করে, আমাদের উপরে হামলা চালানোর চেষ্টা করে, আর যা কিছু আর কি। নির্বাচন কমিশন চেষ্টা করছে, কিন্তু ডিপ্লয় করে তো স্থানীয় পুলিশ। আমি সকাল থেকে বলেছি এখানকার এসপি নিরপেক্ষ নয়, সমস্ত দায়িত্ব এখানকার পুলিশ সুপারের। দেখুন, আবার একটা কথা, যে আনপ্রেসিডেন্টেড রয়েছে এবারে নির্বাচন হচ্ছে, যেভাবে যুদ্ধ একটা রব তুলে দিয়ে এত কেন্দ্রীয় বাহিনী আনা, প্রায় 400-র অধিক অফিসারকে বদলি করে দেওয়া, চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে 141-42 জন লোকাল থানার ওসি থেকে শুরু করে 13 জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে 73 জন রিটার্নিং অফিসার থেকে শুরু করে সমস্ত কিছু সরিয়ে 2,40,000 কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করার চেষ্টা করছে। তারপরেও যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেটা নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমারের সার্বিক ব্যর্থতা। ভোটারদের বাধা দিতে এলে গুন্ডাদের ঠিকানা হবে বঙ্গোপসাগর। বলাগড়ের সভা থেকে ফের হুঁশিয়ারি অমিত শাহের। कुछ दिन पहले ममता के गुंडे कहते थे कि आप प्रचार कर लो, हम वोट ही नहीं डालने देंगे। डर लगता है ना दीदी लोग, गुंडाओं का डर लगता है क्या? डरना मत। मैं आज दीदी के गुंडों को कहकर जाता हूं, कान खोल कर सुन लो, 29 तारीख को एक भी मतदाता को उंगली भी लगाई तो आपकी जगह बंगाल की खाड़ी में होगी, बंगाल की खाड़ी में। এই মুহূর্তে একটা ছবি আসছে, ভোট প্রচার সেরে বেলুর মঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, বেলুর মঠে ঢুকছে প্রধানমন্ত্রী কনভয়, চারপাশে বহু মানুষজন, উৎসাহ প্রধানমন্ত্রীর জন্য। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় ঢুকছে বেলুর মঠে। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুব্রত, ভোট প্রচার সেরে বেলুর মঠে প্রধানমন্ত্রী, ছবিটা।
দেখো একেবারে বিকাল 5:09 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বেলুড় মঠে প্রবেশ করলেন এবং তাকে দেখতে রাস্তার দুধারে বাঁশের ব্যারিকেড, সেই ব্যারিকেডে উপচে পড়া মানুষের ভিড় এবং প্রধানমন্ত্রী বিকেলে বেলুড় মঠে প্রবেশ করেছেন এবং সেখানে যেটা জানা যাচ্ছে ঠাকুর রামকৃষ্ণ দেবের দর্শন, মঠাধ্যক্ষ গৌতমানন্দজির সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও সাধারণ সম্পাদক স্বামী সুবিধানন্দজির সঙ্গে তিনি কথা বলবেন এমনটাই জানা যাচ্ছে। তবে সব মিলিয়ে প্রধানমন্ত্রী নজর থাকবে। ধন্যবাদ। কমিশনের আশঙ্কা, সেই আশঙ্কায় সত্যি ভোটের শেষ লগ্নে রণক্ষেত্র বীরভূম। খয়রাশোলের বুথপুরে কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তাড়া করে মার, ইভিএম কারচুপির অভিযোগে ভোট বন্ধ করে বিক্ষোভ। এখন কি পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। হিমাদ্রি, দেখো একেবারে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই বুথপুর যে স্কুল, সেই স্কুলে এখন কিন্তু ভোট গ্রহণ আবার নতুন করে শুরু হয়েছে। পাশাপাশি পুলিশ সুপারের নেতৃত্বে তুমি দেখতে পাচ্ছ যে বুথের সামনে বিশাল বাহিনী কিন্তু এই মুহূর্তে টহলদারি চালাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু পুলিশ সুপার জানিয়েছেন 3 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি একজন সিআরপিএফ জওয়ান এবং একজন পুলিশ কর্মী ঘটনায় আহত হয়েছেন। এই মুহূর্তে পুলিশ সুপার তিনি নিজে রয়েছেন, বুথের ভেতর প্রবেশ করছেন, সেই বুথের পরিস্থিতি খতিয়ে দেখছেন। এই যে বিশাল বাহিনী নিয়ে কিন্তু গ্রামে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনার সাথে যারা যারা যুক্ত রয়েছে তাদেরকে আর এর পরেও কিন্তু এখনো গ্রেপ্তার কিন্তু চলবে এবং যে নজরদারি সেটাও কিন্তু চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি আরো একটা জিনিস যে নজর রাখো হিমাদ্রি, ধন্যবাদ। আর এই যে কমিশন আশঙ্কা প্রকাশ করেছিল হামলা হওয়া নিয়ে, এই ছবি নিয়ে, তা নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন শোনাবো। আমি শুনেছি কোনো একটা কমিশনের অফিস থেকে যারা নির্বাচন পরিচালনা করেন খবর খাওয়াচ্ছে 4টে থেকে নাকি গন্ডগোল হবে। তার মানে কি গন্ডগোল করে প্ল্যান করেছেন ইভিএম ছাপ্পা দিয়ে, সিআরপিএফকে দিয়ে ছাপ্পা দিয়ে ইভিএম মেশিন করে দখল করার? বলে না ধর্মের কল বাতাসে নড়ে, আপনারা যেটাই করবেন সেটাই আপনাদের বিরুদ্ধে যাবে। কেন বলছেন খাওয়াচ্ছেন টিভিকে যে 4টের পর থেকে ঝামেলা হবে? মিলিটারিরা কি ছাপ্পা মারবে সিআরপিএফ আর ইভিএম দখল করবেন? এত সস্তা, সবাই মরে গেছে। অন্যরা প্রতিবাদ না করলেও বাংলার মানুষ জানে কি করে মানুষের ভোটটাকে রক্ষা করতে হয়। আপনারাই অ্যালার্ট করে দিচ্ছেন।